করাবেন ল্যাট্রিন পরিষ্কার। 1 হাউস 500, 2 হাউস 1000। করাবেন নাকি কেউ ল্যাট্রিন পরিষ্কার? এ গুসা করালা দাঁড়ান, আপনি আমার আব্বা আপনারে ডাকতেছে। এমনি আমি এই সাইকেল নিয়ে বাড়ির মধ্যে যাচ্ছি নে, তোমার আব্বার একটু ডাক দাও। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আব্বারে ডাক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক দাও। দাদা ল্যাট্রিন হাউস কত? আমার তো ল্যাট্রিন হাউস ফুল হয়ে গেছে। দাদা 1 হাউস 500 টাকা, 2 হাউস 1000 টাকা। দাদা আমার তো ল্যাট্রিনের 2 হাউসই ফুল হয়ে গেছে, তো 2টাই তো পরিষ্কার করাতে হবে। আচ্ছা দাদা 2 হাউস 1000 টাকা, আপনি কি আজকেই করাবেন? না দাদা আজকে না, 2 দিন পরে করাবো। আমার বাড়ি তো আত্মীয় রয়েছে, আত্মীয় চলে যাক, তারপরে ল্যাট্রিনের হাউস পরিষ্কার করাবো। ও আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে 2 দিন পরে আপনি আমারে কোয়েন। আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে নাম্বারটা দিয়ে যান, 2 দিন পরেই যোগাযোগ করবা না। আচ্ছা দাদা তাহলে পাতান 01937। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি ফোন দিয়ে নেন, আমি চলে আসবানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে গেলাম দাদা। করাবেন ল্যাট্রিন পরিষ্কার, বরাবরই ল্যাট্রিন পরিষ্কার করাবেন নাকি? এ দাদা, দাঁড়াও দাঁড়াও। দাদা কাজ করাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজ না করালে কি এমনি রাখতিস তোমারে? ও দাদা আপনার ল্যাট্রিনের কয় হাউস? হাউস তো আমার 2টো, কিন্তু হাউস আমি একটাই করাবো। তা কয় টাকা করে হাউস? দাদা হাউস তো 500 টাকা করে করি। কম কত করে তাই কও, অত ফেসাল আমার ভালো লাগে না। দাদা তাহলে আপনি 450 টাকা দিয়ে নেন। অত 450 টাকা দিতে পারবো না, 400 টাকা দেবো, ওলি চলো। আচ্ছা দাদা বৌনি বেলা, তা চলেন। আচ্ছা চলো, আমি হাউস দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চলেন। দাদা এই যে 2 হাউস, তুমি এটা পরিষ্কার করে আমার ডাক দিয়ে নে, তাহলে আমি বাড়ির ভিতরে যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে দাদা। ও দাদা পরিষ্কার হয়ে গেছে দাদা। হয়ে গেছে? গেছে দাদা। আচ্ছা দাঁড়াও, আসতেছি। দাদা এই যে আপনার টাকা। আচ্ছা দাদা, পরে যদি লাগে আমারে খবর দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা তাহলে চলে যাও। ঠিক আছে তাহলে গেলাম। করাবেন নাকি কেউ ল্যাট্রিন পরিষ্কার? করাবেন ল্যাট্রিন পরিষ্কার। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। এই তুই গিলাস আর দিছিস কি করতি? দাদা একটু পানি খাবো তাই গিলাসটা নিলাম। বর্ণিবেলায় দোকান খুলে তোর মতো লোকজন দেখতে আসছে, তুই এসে এই গিলাসে পানি খাচ্ছি, কাস্টমারে দেখলে আর দোকান আসবে? এমনি বউ নিয়ে নিস, তুই দোকানতে বেরো, তোর দেখলি দোকান আর কাস্টমার আসবেন না। দাদা আমি একটু পানি খাচ্ছি, এই পানি খাইয়েই আমি চলে যাচ্ছি। আমার পানি খেতে যাচ্ছিস? বেরো আমার দোকানতে বেরো, সকাল সকাল আমার দোকানটায় না পাক কেটে দিলি। দাদা একটা চা দেন দিনি। আচ্ছা দাদা বসেন, পানি গরম নেই, পানি গরম দিচ্ছি। আচ্ছা দাদা দেন তালি। তুই চা দিচ্ছিস মানে? ওরে চা দিচ্ছিস তুই? তোর দোকানে এসে আমরা বসি, ওর মতো মানুষের খাওয়া কাপে তুই আমাদেরও চা খাওয়াই। তোর এই দোকানে কি আমাদের মতো কাস্টমার রাখার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে এইসব লোকজন দোকানে বসতে দিবি না। তুই কি ওরে দোকানতে উঠবি নাকি আমরা উঠে যাব? ভাই আমি একটা চা খাইয়েই চলে যাচ্ছি, একটা চা খালি সমস্যা কি? সমস্যা না মানে? তোর মতো মেতজাত ওই কাপে চা খাবে, আবার সেই কাপে আমরাও চা খাবো? তুই তো এখানে এসে বইছিস তাই আমরা নাপাক হয়ে গেছি। তোর গা দিয়ে এমনি গন্ধ বেরোচ্ছে, কিন্তু বেরোদিনি ঘৃণা করতেছে আমার। সর এনতে সর। ভাই আমাকে সমস্যা কি? আমরা তো কাজ করেই খাই, ঘৃণা কিসির? ঘৃণা কিসির মানে?
আবার তুই মুখি মুখি তর্ক করতেছিস? বেরো বেরো, পুরো সামনে বমি এসে যাচ্ছে। ভাই আপনারা মারেন না, আমি খেদাই দিচ্ছি। ভাই চল যাচ্ছি, চা খাবো না আমি। কিন্তু ভাই আপনাকে কয়টা কথা কই। ভাই আমরা ল্যাট্রিন পরিষ্কার করি ঠিক আছে, কিন্তু আমরাও তো মানুষ, আমরা তো কাজ করেই খাই, চুরি করে তো আর খাই না। আচ্ছা ভাই একটা কথা ভাইবে দেখেন দিনি, আমরা যদি এই কাজটা না করতাম, এই কাজ আপনাদের করে দিত কিটা? এই কাজটা তো আপনাদের নিজেদেরই করা লাগতো, তখন তো আপনারা সবাই মেতর হয়ে যাইতেন। আচ্ছা ভাই, এই সমাজের মানুষ আমাদের এত ঘৃণা করে কি জন্য? সৃষ্টিকর্তা তো আপনাদেরও যা দিয়ে তৈরি করেছে, আমাদেরও তাই দিয়েই তৈরি করেছে। ভাই আমরা তো চালি মাঠে ঘাটেও কাজ করে খাতি পারতাম, কিন্তু আমরা বংশগত ভাবে এই কাজটা বাইছে নিয়েছি। ভাই আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনি কোনো বড় পরিবারের সন্তান, হয়তো মেলা শিক্ষিত মানুষ, কিন্তু ভাই আপনি পড়াশোনা জানি শিক্ষিত মানুষ হয়ে আমার সাথে যে ব্যবহারটা করলেন, এই ব্যবহার কি কোনো মানুষ কারোর সাথে করে? তোর মতো মেতরের কাছ থেকে আমার জ্ঞান শোনা লাগবে? বেরো তো বেরো, সামনের তে সৎ দিনই আগে, বমি আসতেছে আমার, বেরো কিন্তু বেরো। আচ্ছা ভাই ভুল হয়ে গেছে আমার, চলে যাচ্ছি, ক্ষমা করে দিয়েন। যা সামনের তে, নেকা কান্না কান্দিস নে। ও